नमस्कार बंधुरा एक ब्राकाट ब्लाउज सठिक नियमे किभाबे काटिंग करते हैं आज के आमी आपनादेरके एई भिडियोर माध्यमे बुझिए देब। तार जोन्नो एखाने आमी एकटा नर्माल कापड़ निये नियेछि। आपनारा चाइले जे कोनो एखाने ब्लाउजेर कापड़ निते पारेन। तो प्रथमे एखाने आमादेरके कापड़टाके दुभाज करे बिछिए राखते हबे। ब्लाउज सब समय आमादेर दुभाजे काटिंग करते हैं। सामनेर दिकटा आमार खोला साइड आछे, हाथेर साइडटा आमी जয়েন্ট साइड रेखेछि। एबारे देखुन नीचेर दिके आमादेरके 1 इंची कापड़टा मार्जिन रेखे এইভাবে সোজা করে দাগ টেনে নিতে হবে। এবারে আমাদেরকে এখানে এই যে দাগটা টেনেছি এই দাগটার থেকে ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে। ব্লাউজের লম্বা আছে আমার এখানে 13.5 ইঞ্চি, হাফ ইঞ্চি আবার যোগ করে নিয়ে আমি 14 ইঞ্চিতে মার্ক করছি। এবারে দেখুন এই দাগটা আমরা এখানে সোজা করে টেনে নেব। এরপর এখানে আমাদেরকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি এই ব্লাউজটি 36 ইঞ্চি চেস্টের জন্য বানাচ্ছি। তার জন্য এখানে আমি শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। कारण पेछनेर पिठटा आमी एकटु डिप करब से क्षेत्रे आमी एखाने शोल्डारेर मापटा 6 इंची निये निलाम। तो एखाने प्रथमे किन्तु आमी पिछनेर पार्टटा काटिंग करछि। तो सबार प्रथमे एखाने आमादेर पिछनेर पार्ट काटिंग करते हबे, तारपरे आमरा सामनेर पार्ट काटिंग करब। एबारे एखाने आमादेरके आर्महोलेर मापटाओ निये निते हबे। तो एखाने आमी आर्महोलेर मापटा निये निচ্ছি 6.5 इंची। एरपरे आमरा एखाने एई दागटाके सोजा करे मिलिये नेब। যেখান থেকে আমাদের আর্মহোল শেষ হয় সেখান থেকেই আমাদের চেস্টের লাইনটা শুরু হয়। চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব এখানে আমরা। তো 9 ইঞ্চি নিয়ে নিলাম, আবারও 1 ইঞ্চি নিয়ে নিলাম আমি সেলাই মার্জিন। এরপরে দেখুন নিচের দিকে আমরা কোমরের মেজারমেন্টটা এখনই নেব না, যখন আমরা ফিটিংস করব তখন কিন্তু কোমরের মাপটা নিচের দিকে নিয়ে নেব। এরপরে এখানে আমাদের দুটো লাইনকে সোজা করে টেনে নেওয়ার পরে আর্মহোলের দিকে পেছন পাটের আর্মহোলের শেপটা দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে আমি মার্ক করেছি। তারপরে আর্মহোলের আমাদের মিডিলে এইভাবে একটা দাগ দিয়ে এখান থেকে আমাদেরকে পেছন পাটের আর্মহোলের শেপটাকে দিয়ে দিতে হবে। তো প্রথমে এইভাবে ডট ডট করে দিয়ে আর্মহোলের শেপটাকে আমি ডার্ক করে নিচ্ছি। এবারে এখানে আমরা গলার চওড়াটা নিয়ে নেব। তো এখানে আমি গলার চওড়াটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 পয়েন্ট। তো এইভাবে গলার চওড়াটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমাদের পেছন পাটের মধ্যে গলা লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি পেছন পাটে গলা লম্বাটা রাখছি 7.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি এরকম রাখতে পারেন, আবার বেশিও নিতে পারেন। এবার এখান থেকে নিচের দিকে আমি চওড়াটা একটু বেশি নিয়েছি, 2.5 ইঞ্চি নিয়েছি নিচের দিকে চওড়াটা। তারপর একটা বক্স বানিয়ে নেওয়ার পরে এখানে আমি গলার শেপটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে রাউন্ড শেপ রাখছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এবারে আমরা এখানে পেছন পাটের টেকিংয়ের জন্য এইভাবে মাপটা নিয়ে নেব। তো এখানে আমার 9 ইঞ্চি আসছে। তো এখান থেকে আমরা 1 ইঞ্চি বাদ দিলে আমাদের এখানে আসবে 8 ইঞ্চি। তো 8কে আমরা দুভাগ করে 1 ভাগ নিয়ে নেব। তো এখানে 4 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এই দাগটার থেকে উপরের দিকে আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে। তো লম্বাটা এখানে আমরা 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি রাখতে পারেন। এখানে আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম। এইভাবে সোজা করে নিয়ে দেখতেই পাচ্ছেন পেছন পাট কিন্তু আমার মার্কিং করা কমপ্লিট। তো উপরের দিকে দেখুন হাফ ইঞ্চি আমরা শোল্ডার ডাউন করে নেব আর্মহোলের দিকে। এবারে আমরা এই মার্কিং অনুযায়ী সুন্দর করে কাটিং করে নেব। তো এইভাবে আমাদেরকে সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো যেখানে আমরা মার্কিং করেছি সেই মার্কিংয়ের উপরেই কিন্তু আমরা কাটিং করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেছনের পার্ট কাটিং করা কমপ্লিট। এবারে আমরা এই পেছনের পার্টটা রেখেই কিন্তু সামনের পার্টটা কাটিং করব। তার জন্য এখানে আমাদের কি করতে হবে, সামন পাটের জন্য কাপড়টাকে আবারও দুভাজ করে বিছিয়ে রাখতে হবে। তো সামন পাটের মধ্যে কাপড়টা আমাদের একটু বেশি নিতে হবে চওড়াটা। তো এবারে দেখুন সামনের দিকে এখানে আমি 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড়টা নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। প্রথমে সামনের দিকে এইভাবে দাগটা সোজা করে নিয়ে এবারে এই দাগটার থেকে আমাদের মার্কিংগুলো করতে হবে। তো এখানে আমরা কি করব, পেছনের যে পাটটা আছে এই পেছনের পাটটা নেব আর এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখবো। তারপর এখানে আমাদের পেছনের পাটটার মাপ অনুযায়ী কিন্তু এখানে আমাদের ড্রয়িংটা করে নিতে হবে। তো এখানে আমরা গলার সাইডে এইভাবে মাপটা নিয়ে নেওয়ার পরে আর্মহোলের দিকে এইভাবে আমরা মার্কিং করে নেব আর সাইডের মার্কিংটা আমরা করে নেব। তারপর এখানে দেখুন আমরা পেছনের পাটটা এইভাবে সাইডে রেখে দেব। এবারে এখানে আমাদের প্রথমে এইভাবে শোল্ডারের মধ্যে মাপটা নিয়ে নিতে হবে। তারপর এখানে দেখুন আমাদেরকে আর্মহোলের শেপটাকে ড্রয়িং করতে হবে। তো এইভাবে আর্মহোলের শেপটা ড্রয়িং করে নিয়েছি। এবার এখানে আমরা সামন পাটের আর্মহোলের শেপটা দেওয়ার জন্য হাফ ইঞ্চি ভিতরের দিকে মার্ক করব। এরপর স্কেল দিয়ে এই মাপটাকে আমরা এইভাবে মিলিয়ে নেব। এখান থেকে আমরা সামনের দিকে হাফ ইঞ্চি ভিতরে এইভাবে আর্মহোলের শেপটা দিয়ে দিব সামন পাটের জন্য।
এরপরে দেখুন এখানে আমরা এবারে সামন পাটের গলা লম্বাটা নিয়ে নিব। তো এখানে আমি সামন পাটের গলা লম্বাটা 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 6 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এইভাবে দাগটা সোজা করে টেনে নিয়ে এখানে আমাদের এইভাবে একটা বক্স বানিয়ে নিতে হবে। এবারে এখানে আমাদেরকে গলার শেপটা দিয়ে দিতে হবে। এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন আমাদের উপর থেকে নিচের দিকে এবারে আমাদের টাক্সের মাপটা নিয়ে নিতে হবে। তো উপর থেকে এখানে আমরা 11.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি টাক্সের মাপটা। তো এবারে দেখুন এই দাগটাকে আমরা সোজা করে টেনে নেব। তো এইভাবে লাইনটা সোজা করে টেনে নেওয়ার পরে এবারে আমরা সাইডের মধ্যে ফিটিংয়ের লাইনটা এভাবে টেনে নেব, আর মার্জিনের লাইনটা এখানে আমরা ভালো করে সুন্দর করে টেনে নেব। এবারে দেখুন এখানে আমরা কাটুরি মাপটা নেব। তো এখানে আমি 36 ইঞ্চি চেস্টের জন্য কাটুরি মাপটা নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি, আর এখানে আমি আবারও হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি কাটুরি শেপের মাপটা। তো 36 ইঞ্চি চেস্টের জন্য এখানে আমরা 8.5 ইঞ্চি এভাবে নিয়ে নেব। এবারে দেখুন এই দাগটার থেকে উপরের দিকে 1 ইঞ্চি 2 পয়েন্টে আমাদের একটা দাগ দিতে হবে, আর এই সাইডেও আমাদেরকে উপরের দিকে 1 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দিতে হবে। এরপরে দেখুন এখানে আমাদের এই যে দাগটা আছে এই দাগটার নিচের দিকে উপরের দিকে যেমন আমরা সামনের দিকে 1 ইঞ্চি 2 পয়েন্টে দাগ দিয়েছি, ঠিক একইভাবে এই সাইডে দিলাম 1 ইঞ্চি 2 পয়েন্টে দাগ। আর এখানে দেখুন এই সাইডে আমরা হাফ ইঞ্চি নিচে ডাউন করব। এবারে এই লাইনটা আমরা হাফ বের করব। এইভাবে বের করে নেওয়ার পরে এই দাগগুলোকে আমরা এইভাবে মিডিলের সাথে মিলিয়ে নেব। তো এই দাগগুলোকে আমরা এইভাবে সুন্দর করে মিলিয়ে নেব। তো এইভাবে দাগটাকে টেনে নেওয়ার পরে এখানে আমরা একটু আলতো হাতে রাউন্ড করে দেব। এরপরে দেখুন আর্মহোলের উপর থেকে শুরু করে নিচের দিকে আমরা ভিতরের সাইডে 2.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দেব। তারপরে গলার দিকে দেখুন উপরের দিকে আমরা 1 ইঞ্চি উপরে দাগ দিব। তারপরে এই 3টে পয়েন্টকে আমরা একসাথে মিলিয়ে কাটুরি শেপটা দিয়ে দিব। তো প্রথমে এভাবে ডট ডট করে দিয়ে কাটুরি শেপটা দেওয়ার পরে এখানে আমরা শেপটাকে ভালো করে ডার্ক করে নেব। তো এবারে দেখুন এখানে আমরা গলার দিকে এই সাইডে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব। তারপরে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে আমরা এইভাবে মিলিয়ে দেব। এবারে দেখুন এই দাগটাকে আমরা নিচের দিকে প্রথমে সোজা করে টেনে নেব। তারপরে এখানে আমাদের নিচের দিকে এই যে আমাদের মিডিলের দাগটা আছে এই দাগটা থেকে নিচের দিকে 4 ইঞ্চি আমরা এখানে মার্ক করব। তো এই সাইডেও আমরা 4 ইঞ্চি ভাবে মার্ক করে নেওয়ার পরে দাগটাকে এখানে আমরা সোজা করে টেনে নেব। তো এই দাগটা সোজা করে টেনে নিয়েছি। এবারে এই সাইডে দেখুন হাফ ইঞ্চি উপরে আমাদের ডাউন করে নিতে হবে। তারপরে এই দাগটাকে আমরা এইভাবে মিলিয়ে নেব। এবারে নিচের দিকে আমরা বেল্টের শেপটা দেওয়ার জন্য দেখুন এখান থেকে 4 ইঞ্চি নিচের দিকে আমরা মার্ক করে নেওয়ার পরে এই দাগটাকে এখানে আমরা সোজা করে টেনে নেব এইভাবে। এরপর আমাদের এখানে পেছনের পাটটা নিতে হবে। তো পেছনের পাটটা নিয়ে এখানে আমরা বেল্টের মাপটা নিয়ে নিব। তো এইভাবে আমরা সুন্দর করে বিছিয়ে রেখে যেখান থেকে আমাদের বেল্টের মাপটা আসবে সেখানে আমরা এইভাবে দাগ দিব। তো এবারে দেখুন এই দাগটার থেকে উপরের দিকে আবারও আমাদেরকে 4 ইঞ্চি উপরে এইভাবে মার্ক করতে হবে। তো এই দাগটা এইভাবে সোজা করে টেনে নেওয়ার পরে এবারে দেখুন এখানে আমাদের বেল্টের শেপটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে শুরু করে এইভাবে আলতো হাতে আমরা এইভাবে বেল্টের শেপটা দিয়ে দেবো। তো এখানে আমাদের বেল্টের কিন্তু শেপটা বের হয়ে গেছে। এবারে দেখুন এখানে আমাদের কিন্তু 3টে পার্টে বের হয়ে গেছে। তো এখানে আমাদের এটা হলো 1 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট, এটা আমাদের 3 নাম্বার পার্ট। তো 1 নাম্বার পার্ট আর 2 নাম্বার পার্ট কিন্তু বের হয়ে গেছে। এখানে আমরা 3 নাম্বার পার্টটা কিভাবে বের করব, এখানে যে আমরা কাটুরির শেপটা আকার করেছি তো এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতের সাহায্যে মেপে নেব। তো এখানে আমার 8 ইঞ্চি আসছে, আর এইটুকু আমাদের বাদ দিয়ে আবার এখান থেকে আমাদের মেজারমেন্ট করতে হবে। তো এখানে 8 ইঞ্চি আসছে। এরপর এখানে আমাদের নিচের পার্টটাও মেপে নিতে হবে। তো টোটাল এখানে আমার 11.5 ইঞ্চি আসছে। এবারে দেখুন এখানে আমাদের 1 ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে, তার জন্য 1 ইঞ্চি আমরা বাদ দিয়ে তাহলে এখান থেকে আমরা নিয়ে নেব 10.5 ইঞ্চি। তো এইভাবে কাটুরি পার্টটাকে মেপে নেব। 10.5 ইঞ্চি যেখানে আসবে সেখানে আমরা এখানে মার্ক করব। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমার 10.5 ইঞ্চি আসছে। তো এখানে আমরা 10.5 ইঞ্চিতে মার্ক করে এরপর এখানে আমাদের এই পয়েন্টটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে। তো এখানে আমরা সোজা করে পয়েন্টটাকে মিলাবো না, এইভাবে স্কেলটা রেখে পয়েন্টটাকে মিলিয়ে নেব। তো এখানে দেখুন এখানে আমার 4টে পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমরা এখানে পার্টগুলোকে কাটিং করে নেব। তো সবার প্রথম এখানে আমরা নিচের বেল্টের পার্টটা কাটিং করব। তো এখানে আমি এক একটা পার্ট কিভাবে কাটিং করছি একটু ভালো করে দেখবেন। তো এইভাবে নিচের পার্টটা কাটিং করে নেওয়ার পরে এবারে এখান থেকে আমরা কাটুরি পার্টটাও কাটিং করে নেব।
এখানে আমাদের এক একটা পার্ট যেভাবে আমরা মার্কিং করেছি ঠিক মার্কিংয়ের উপরেই কিন্তু কাটিং করতে হবে। কোনো রকমভাবে এক্সট্রা আমরা কাপড়টা কাটিং করব না, যেমনটা মার্কিং করেছি ঠিক তেমনটা এখানে আমাদেরকে কাটিং করতে হবে। তো এবারে দেখুন এখানে আমরা কাটুরি পাটটা কীভাবে কাটিং করছি। তো এইভাবে আমাদের এস পাটটাকে ওইভাবে কাটিং করে বের করে নিতে হবে। এরপরে এখানে আমরা কাটুরি পাটটা কাটিং করব। তো কাটুরি পাটটার এখানে প্রথমে আমাদের জয়েন্টটা কেটে নিতে হবে। তারপরে এখান থেকে দেখুন এই যে আমাদের পাটটা আছে এখানে যে মার্কিং করেছি এইভাবে আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে। পুরোটা এখানে আমরা কাটিং করব না, একটু এইভাবে রেখে দেব মিডিলের মধ্যে কাপড়টাকে। এরপরে এই সাইডেও আমাদেরকে এইভাবে সুন্দর করে কাটিং করে নিয়ে মিডিলের মধ্যে একটু কাপড়টাকে রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্রা কাট ব্লাউজ কাটিং করা কমপ্লিট। আজকে আমি আপনাদেরকে হাতা কাটিং দেখাচ্ছি না, হাতা কাটিংয়ের ভিডিও আমার আপলোড করা আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো খুবই সহজ নিয়মে আমি আপনাদেরকে একটি কাটুরি কাট ব্লাউজ বা ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সমস্তটা আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।